শীতের ঝোড়ো তাণ্ডবে তছনছ উত্তরবঙ্গের একাংশ। নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতেই রাতেই বাগডোগরা হয়ে জলপাইগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের ছাদের আশ্বাসের পাশাপাশি নিহতদের পরিবারকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা এবং রবিবার এই ঘটনার পর এদিন রাতেই কিন্তু মুখ্যমন্ত্রী এসে পৌঁছন জলপাইগুড়িতে। পলিটিক্যাল পার্টির লোকেরা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ফাংশনের হিসেবে বলতে পারে না, কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, আমি নিজে গভর্নমেন্টেও আছি, যে প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। জলপাইগুড়ির কালীতলা এবং পাহাড়পুরের মৃতদের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজও নেন। রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেন মমতা। আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি, এটা প্রশাসনিক বৈঠক করার টাইম না। একজন প্রশাসনিক কর্ত্রী বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন, তা খুবই স্বাভাবিক, কিন্তু প্রশ্ন উঠছে 2022 সালে জলপাইগুড়ির মাল নদীতে হওয়া বিপর্যয়ে প্রাণ হারিয়েছিল একাধিক। তখন কেন যাননি মুখ্যমন্ত্রী? ভোটের জন্য গিয়েছেন, পাল্টা দাবি বিরোধী দলনেতার। माल में जो हुआ था दुर्गा पूजा का विसर्जन का दिन, कहाँ थी चीफ मिनिस्टर? 3 हफ्ता बाद वहाँ आई, 3 हफ्ता बाद, तब तो वोट नहीं था, ये तो वोट के लिए। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের দেখে আশ্বাসবাণী, সবই কি ভোটের ভাওতা? প্রশাসনিক কর্মকাণ্ডের মোড়কে উত্তরবঙ্গে তৃণমূলের গদি পোক্ত করাই লক্ষ্য মমতার? প্রশ্ন তুলছে উত্তরের আচমকা দুর্যোগ বিপত্তি। তিতাস পাল, ঝিলম দেব ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।